প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি একটু সম্পূর্ণ এক্সেপশনাল হবে। এর কারণ হয়েছে আসলে মানুষের মাঝে এখনো সততা বেঁচে আছে, মানুষের ভিতরে এখনো মানবতা আছে। সেটা আসলে আজকে সেটা প্রমাণ দেব। আসলে আজকে আমি একটু অভিনয় করব যে আমার কাছে টাকা নেই। আমি এখান থেকে আহ, আমি এখানে অবস্থান করছি লঞ্চঘাটের এখানে। আসলে আমি এখান থেকে যাব রূপাতলি। আমার হাতে টাকা নেই। আসলে দেখি আমাকে কেউ নিয়ে যায় কিনা। প্রথম ট্রাই করবো। এই যে ভাই এখানে দাঁড়ানো আছে, যদি সে পাস করে তাহলে আমি তাকে খুশি করবো। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? ভাইয়া, এই আমার আসলে মানিব্যাগটা আর আমার আসলে হুন্ডার সমস্যা দেখা দিয়েছে। আমার বাড়ি তো বলবো না তো, আমি এখানে আসছি। আসলে আমার এখানে কেউ নাই, কারণ আমার একটু রূপাতলি বাস স্ট্যান্ড যেতে হয়, আমার কাছে টাকাও নাই। যদি পরবর্তী কোনো আপনার দেখা হয় তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দেবো। আমাকে একটু নিয়ে যাওয়া যাবে? পায়ে রিক্সা তাই আপনারা যেতে পারবেন না? এত দূরে যাওয়া যাবে না, না? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। উম, ভাই পায়ে রিক্সা ভাই নেবে না, এত দূর যাবে না। এই সেই দেখি আসলে অন্য আরেকজনকে ট্রাই করবো। দেখি অন্য ভাই আসলে আমাকে নিয়ে গেল না। দেখি অন্য কোনো রিক্সাওয়ালাকে পাই কিনা, বা অন্য কেউ আছে কিনা। এই যে ছোট ভাই, এদিকে আসো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বাড়ি বরগুনা। আমি এখানে আসছিলাম বরিশালে একটা কাজের জন্য আসছিলাম। তো আসার পরে আসলে আমার হুন্ডার চাবি মানিব্যাগ হারানো গেছে। হুন্ডা অফিসে রাখা আছে, কিন্তু এখন আমি যে বাড়িতে যাব, আসলে আমার কাছে এখন টাকা নাই। এখন আমি যাচ্ছি যে রূপাতলি বাতাসের পর্যন্ত গেলে ওখান থেকে আমি বাসে যাবো, পরে হয়তো ওদিকে আমি টাকা করে দিতে পারবো। আমাকে একটু কি রূপাতলি দিয়ে যাবে বাতাসের পর্যন্ত? আমার কাছে টাকা নাই, যদি কোনো সময় দেখা হয় তাহলে দিয়ে দেবো। হ্যাঁ, নিয়ে যাবা? হ্যাঁ, অবশেষে আসলে আমি এতে রিস্কে পেলাম যে আসলে আমার কাছে টাকা নেই, তারপর আসলে আমাকে নিয়ে যাচ্ছে। ছোট ভাই, তোমার বাড়ি কোথায় ভাইয়া? কোথায় বাড়ি? পাবনা? তুমি এখানে থাকো কোথায়? কাউনিয়া থাকো? আচ্ছা আচ্ছা। ভাইয়া তুমি ই করো, তুমি একটু পাশে ভাই একটু স্লো করো, কেন একটু স্লো করো। আচ্ছা আচ্ছা। তোমার দেশের বাড়ি এসে কোথায় বললো? পাবনা, তোমার দেশের বাড়ি? আচ্ছা আচ্ছা, এখানে থাকো কোথায় তুমি? কাউনিয়া হাউজিং এ? তোমার মানে কে কে থাকো? তোমার আব্বু করে কি? স্টক করছে, অসুস্থ, কাজ কাজ করতে পারে না। আর তোমার মা? তোমার আম্মু অসুস্থ? আচ্ছা, এই যে আমি যে বললাম যে আমি রূপাতলি যাবো, এখান থেকে তোমার রূপাতলি ভাড়া কয় টাকা? 70 টাকা ভাড়া, তুমি 60 করলে যাও। তা তুমি আমাকে এই যে নিয়ে যাইতে চাইছো, তোমার তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, তো তুমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, বললাম তুমি আমাকে নিয়ে যাইতেছো। আমি আরো জনকে বলছিলাম যে আমাকে একটু নিয়ে যাওয়া যাবে কিনা, আসলে আমি রূপাতলি যাইতে চাচ্ছি, আমার কাছে টাকা নাই, তুমি যে আমাকে নিয়ে যাইতে চাচ্ছ, এর কারণটা কি? আমার কাছে টাকা নাই, তুমি তো। থাকে না? তোমার সাথে আমার তো আর দেখা না হইতে পারে বরিশালে, বা দেখা হইতে পারে। আমি যে বলছি আমাকে দিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি বিপদ হলে তোমাকে মানুষ হেল্প করছে তাই? তুমি আমাকে আজকে সাহায্য করলা যে আমার কাছে টাকা নাই তাই? আমার খুব ভালো লাগছে তোমার এই আচরণটা। আসলে মানুষের মাঝে যে মানবতা এখনো বেঁচে আছে, মানুষ যে এখনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেটা আসলে আমি প্রমাণ করার জন্য আসলে আজকে আমার একটু মিথ্যা অভিনয়। তুমি কিছু মনে করো না ভাই, সালাম আলাইকুম। আসলে আমি জাস্ট তোমার সাথে ফার্স্ট একটা ছোট একটা অভিনয় করলাম। আমার ওখানে মোটরসাইকেল রাখা আছে, আমার এখানে ক্যামেরা লাগানো আছে, জাস্ট আমি প্রমাণ করলাম যে মানুষের মাঝে যে মানবতা এখনো বেঁচে আছে। মানুষ বিপদে ফলে যে মানুষ এগিয়ে আসে, তারই তুমি একটা জ্বলন্ত উদাহরণ ছোট ভাই। আহ, তোমাকে রূপাতলে যেতে হবে না। আহ, তুমি আমাকে তুমি আমাকে আবার পুনরায় ওখানে নিয়ে যাও। আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছি। তোমাকে রূপাতলে যেতে হবে না, গাড়িগুলো।
প্রিয় ভিউয়ার্স, চলো আসেন। আমার কাছে টাকা নেই, আমি একটু অভিনয় করলাম, জাস্ট আসলে দেখাতে চেয়েছি যে মানুষের মাঝে এখনো মানবতা বেঁচে আছে, মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে। প্রথম আমি একটি রিস্কা থেকে ডাক দিয়েছিলাম, ভাই বলো যে সে যাবে না, মানে আমার কাছে টাকা নেই তার জন্য সে যাবে না, যেহেতু সে টাকা নাও পেতে পারে। কিন্তু এই ছোট ভাই বাড়ি পাবনাতে বৈশাল থাকে, বাবা স্টক করছে, অসুস্থ, আহ, মাও অসুস্থ, গরিব মানুষ, আসলে ও দিন আনে দিন খায়। রিস্কাটা কি তোমার, না না তোমার ভাড়া করা? তোমার ভাড়া করা? তোমার দৈনিক ভাড়া কত রিস্কার? দৈনিক ভাড়া 300 টাকা? আচ্ছা ভাই, ছোট ভাই তুমি ওই কর্নারে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। আহ, আমি এখানে দাঁড়ানো ছিল, আসলে আমি জাস্ট, আপনি তো সবই দেখেছেন, ওর দৈনিক রিক্সা ভাড়া 300 টাকা। পাবনা থেকে বৈশাল এসেছে, বাবা খুবই অসুস্থ, দিন আনে দিন খায়। তারপরও আসলে আমাকে এখান থেকে রূপতুলি গেলে এবং আমার যাওয়া আসা আসলে 1 ঘন্টার মতো সময় চলে যাবে, তারপরও আসলে ও টাকা পাবে না, তারপর আসলে আমাকে ও নিয়ে রওনা করছিল। তা আমি আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সরো ভাই, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে সাহায্য করতে চাই। না না না, কোনো সমস্যা, আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি এটা খুশি মনে নিও। এটা তো তুমি তো আমাকে নিয়েই গেছিলা, তুমি যদি আমার বিপদে শোনো, তুমি আমার বিপদে আগে গেছো না? তুমি জানো তো আমার কাছে টাকা নাই, আমার বাড়ি অনেক দূরে, আর দেখা হবে নাও নাও দেখা হতে পারে, তারপর তুমি আমাকে সাহায্য করছো না? তুমি তো সাহায্য করার জন্য, তুমি তো আমাকে সাহায্যই করছো, তা আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি টাকাটা রাখো, এখানে সামান্য টাকা, তুমি রাখো রাখো। আমার খুবই ভালো লাগছে তোমার, আসলে তোমার এই বিহেভিয়ার, আচরণে। এভাবে তুমি মানুষের পাশে সবসময় দাঁড়াবা, মানুষের বিপদে এগিয়ে আসবা। ভালো থাকবা। জি, আসসালামু আলাইকুম। প্রিয় বিয়স, এ ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো স্থানে। আসলে আমি এভাবেই মানুষের মাঝে, মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষ মানুষের জন্য, মানব মানবতার জন্য সেবায় এগিয়ে যেতে হবে, আসলে এই প্রত্যাশা নিয়ে আসলে আমি কাজ করতে চাই, আসলে সবের উদ্দেশ্যে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে, নতুন কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।